নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন, জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য, ব্রতের দিন কি করণীয়, কি কি কাজ নিষিদ্ধ, ব্রতের সংকল্প মন্ত্র, অষ্টমী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, উপবাস বিধি নিয়ম, যারা উপবাস পালন করতে পারবেন না তারা কি করবেন, জন্মাষ্টমীর পালন বিধি, কোন কোন ভোগ ভগবানকে নিবেদন করবেন, সব কিছুই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের অবতারণ দিবস। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে মথুরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের জন্ম কেবল এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের এক ঐশ্বরিক প্রতিজ্ঞা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পৌরাণিক কাহিনী অনুযায়ী কংসের অত্যাচারে বিপর্যস্ত মথুরাবাসী ও সমগ্র ভুবন ভগবানের কাছে মুক্তির প্রার্থনা করেছিল। ভগবান সেই প্রার্থনার প্রতিদান হিসেবে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন। জন্মাষ্টমী পালন সেই দিব্য অবতারের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতার প্রকাশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, জন্মাষ্টমীতে উপবাস, পুজো ও জাগরণ করলে লক্ষ জন্মের পাপ নাশ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, এই ব্রত পালন করলে গৃহে অক্ষয় লক্ষ্মী বাস করেন এবং সর্বদা শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। ব্রতটি নির্জলা উপবাস বা ফলাহার উপবাস রূপে পালন করলে চিত্তশুদ্ধি হয় এবং ঈশ্বর প্রেম বৃদ্ধি পায়। শাস্ত্রে এটিও উল্লেখ আছে যে জন্মাষ্টমীতে ভক্ত যদি কৃষ্ণ নাম জপ করেন তবে তা সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল সমান হয়। জন্মাষ্টমীর দিন হল আত্মশুদ্ধির সেরা সুযোগ। এই দিনে ভক্তরা ভগবানের লীলা স্মরণ, গীতা পাঠ, ভজন কীর্তন, পঞ্চামৃত অভিষেক ও মধ্যরাত্রি জাগরণ করেন। শ্রীকৃষ্ণ জন্মকথা শোনার মাধ্যমে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। বলা হয়, যিনি জন্মাষ্টমীতে আন্তরিকভাবে কৃষ্ণের নাম নেন তার জীবনে ভাগ্যোদয় ও সদ্গতি নিশ্চয়। এর ফলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে, রোগ শোকের নাশ হয়, সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল হয়, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় এবং পাপমোচন ও মোক্ষপ্রাপ্তি হয়। কুন্তী ও দ্রৌপদী জন্মাষ্টমীর উপবাস পালন করে তারা ভগবানের আশীর্বাদে সংকটমোচন লাভ করেন। জন্মাষ্টমীতে কৃষ্ণ সেবা করে জীবনের সর্বোচ্চ আশীর্বাদ লাভ করেন স্বয়ং বিদুর। ব্রজবাসীরা কৃষ্ণ জন্মরাত্রি আনন্দে উদযাপন করে আজও ভক্তির প্রতীক হয়ে আছেন। এবার চলুন আমরা জেনে নিই জন্মাষ্টমীতে কি কি কাজ করণীয়। 1 নম্বর, ভোরে ব্রহ্ম মুহূর্তে জাগরণ। শাস্ত্রে বলা আছে, ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে উঠলে মন ও শরীর পবিত্র থাকে এবং ভক্তির শক্তি বৃদ্ধি পায়। এই সময় উঠেই গঙ্গাজল দিয়ে স্নান করুন, কৃষ্ণ নাম জপ করুন, ধ্যান করুন ও প্রার্থনা করুন। 2 নম্বর হলো স্নান ও শুচিতা। স্নানের সময় গঙ্গা স্তোত্র বা গঙ্গা মন্ত্র জপ করতে হবে। পরিষ্কার ধোয়া কাপড়, বিশেষত সাদা বা হলুদ পরিধান করা শ্রেয়। মহিলাদের জন্য শাড়ি ও পুরুষদের জন্য ধুতি বা পাঞ্জাবি পাজামা পবিত্রতার প্রতীক। 3 নম্বর হলো উপবাস পালন। শাস্ত্র অনুযায়ী নির্জলা উপবাস, জল পর্যন্ত না খাওয়া সর্বোত্তম, কিন্তু অসুস্থ বা বৃদ্ধদের জন্য ফলাহার বা দুধ ফল গ্রহণ করা যায়। উপবাসের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে ভগবানের সেবায় নিবেদিত রাখা। 4 নম্বর হলো শ্রীহরির পুজো। শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি পবিত্র আসনে স্থাপন করে স্নান করাতে হবে পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। ফুল, তুলসী, চন্দন, ধূপ, দীপ দিয়ে সজ্জিত করতে হবে। মাখন, মিছরি, পায়েস, লাড্ডু, মালপোয়া, তালের বড়া, নাড়ু, মাখনচুর ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে। 5 নম্বর হলো ভজন গীত ও নাম সংকীর্তন। দিনভর ভজন কীর্তন, গীতা পাঠ ও কৃষ্ণ জন্মলীলা শ্রবণ করা। মধ্যরাত্রিতে ভগবানের জন্মক্ষণে ঘণ্টা, শঙ্খ বাজিয়ে নন্দকুমার কি জয় ধ্বনি দেওয়া।
6 নম্বর হলো দয়া ও দান, দরিদ্র গরিব ও অসহায়দের মধ্যে ভোগ বা খাদ্য বিতরণ, গরু ও পশু পাখিকে খাদ্য প্রদান, যা গোপাল ভগবানের বিশেষ প্রিয়। জন্মাষ্টমীর দিনে যেসব কাজগুলো নিষিদ্ধ সেগুলি হলো 1 নম্বর হলো অশুচি বা অপবিত্রতা, স্নান না করে পুজো করা যাবে না, নখ কাটা, চুল কাটা, দাড়ি কামানো এড়িয়ে চলা উচিত। 2 নম্বর হলো মিথ্যে কথা বলা ও ক্রুদ্ধ হওয়া। জন্মাষ্টমীতে রাগ, মিথ্যে কথা বলা, ঝগড়া বিবাদ প্রভৃতি গুরুতর পাপ হিসেবে গণ্য হয়। মনকে শান্ত ও ভগবানময় রাখতে হবে। 3 নম্বর হলো অশুদ্ধ খাদ্য গ্রহণ, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম একেবারেই বর্জনীয়। তামসিক ও রাজসিক খাদ্য এড়িয়ে চলতে হবে। 4 নম্বর হলো ভোগের আগে নিজে খাওয়া, ভগবানকে ভোগ নিবেদন করার আগে নিজের জন্য কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। শাস্ত্রে বলা আছে, ভগবানকে আগে না দিয়ে নিজের খাওয়া স্বয়ং লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন। উপকারিতা: যদি এই করণীয় নিষিদ্ধগুলি মেনে চলতে পারেন তাহলে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসবে, রোগ ও বিপদ থেকে রক্ষা পাবেন, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র। মমপাত্য সমস্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রীকৃষ্ণ প্রসাদ সিদ্ধার্থে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমাম উপবাসম করিষ্য। অর্থাৎ আমার দ্বারা সংগ্রহিত সমস্ত পাপের নাশ এবং শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য আমি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করব। কিভাবে ও কখন বলবেন? ভোরে বা পুজোর সময় পরিষ্কার কাপড় পরে গঙ্গাজল হাতে নিতে হবে। 2 নম্বর হলো পবিত্র আসনে বসে ডান হাতে জল, ফুল ও তুলসী পাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন। 3 নম্বর হলো মন্ত্র বলার পর সেই জল ভগবানের পায়ের কাছে অর্পণ করতে হবে। 4 নম্বর এরপর পুজোর সব কাজ শুরু হবে। এবার অষ্টমী তিথি কখন শুরু হবে এবং অষ্টমী তিথি কখন শেষ হবে সম্পূর্ণ সময় তারিখ জেনে নেওয়া যাক। অষ্টমী তিথি শুরু 15 আগস্ট 2025 রাত 11:49। সমাপ্তি 16 আগস্ট 2025 রাত 9:34। বিশেষ মুহূর্তসমূহ: নিশ্চিত পুজো হচ্ছে রাত 12:04 থেকে রাত 12:47 পর্যন্ত। কৃষ্ণের জন্ম মুহূর্ত হলো মধ্যরাত্রি অর্থাৎ 12:26 কাছাকাছি সময়কে ধরা হয়। অষ্টমী তিথি তাহলে শুরু হচ্ছে 15 আগস্ট রাত 11:49। নিশীথ পুজো অর্থাৎ জন্মক্ষণ 16 আগস্ট রাত 12:04 থেকে 12:47 পর্যন্ত। অষ্টমী তিথি শেষ হচ্ছে 16 আগস্ট রাত 9:34। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন কিভাবে উপবাস পালন করবেন এবং যারা উপবাস করতে পারবেন না তারা কি করবেন। উপবাস শব্দের অর্থ হলো ঈশ্বরের নিকটে থাকা। উপ অর্থাৎ নিকট, বাস অর্থাৎ অবস্থান করা। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালনের জন্য আমরা জাগতিক ভোগ থেকে বিরত থেকে শরীর, মন ও আত্মাকে শুদ্ধ রাখি। উপবাস শুধু খাবার না খাওয়া নয়, বরং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, সৎ চিন্তা, ভক্তিভাব ও সংকল্পের মাধ্যমে কৃষ্ণ চেতনার সঙ্গে একাত্ম হওয়া। উপবাসের আবার ধরন রয়েছে, অর্থাৎ জন্মাষ্টমীতে প্রধানত 3 ধরনের উপবাস পালিত হয়। 1 নম্বর হলো নির্জলা উপবাস, 1 বিন্দু জলও না খেয়ে পূর্ণ দিন ও নিশীথ পর্যন্ত ভগবানের সেবা ও জপ। 2 নম্বর হলো জলাহার উপবাস, জল, গঙ্গা জল, ফলের রস বা দুধ গ্রহণ করা যায়। 3 নম্বর হলো ফলাহার উপবাস, ফল, দুধ, পঞ্চামৃত, ভগবানকে নিবেদন করা মাখন ইত্যাদিও কৃষ্ণপ্রিয় ভোগ গ্রহণ করতে পারেন। কতক্ষণ উপবাস করবেন? সূর্যোদয় থেকে অষ্টমী তিথি শেষ হওয়া পর্যন্ত, যা সাধারণত নিশীথ পুজোর পর পারণ সময় পর্যন্ত উপবাস করা উত্তম। যারা নির্জলা পালন করেন না তারা সকাল থেকে রাত 12টা পর্যন্ত ফলাহার বা জলাহার করে থাকেন, তারপর মধ্যরাতে ভোগ নিবেদন শেষে পালন করেন। যারা উপবাস করতে অক্ষম তারা কি করবেন? যদি শারীরিক অসুস্থতা, বয়স, গর্ভাবস্থা, ওষুধ সেবন বা অন্য কোনো কারণে উপবাস সম্ভব না হয়, সেদিন নিরামিষ, পেঁয়াজ রসুনবিহীন সাত্ত্বিক আহার গ্রহণ করুন। সকাল ও সন্ধ্যায় কৃষ্ণমূর্তির অভিষেক, গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। একবেলা সাধারণ খাবার খেয়ে বাকি সময় কৃষ্ণ চিন্তায় থাকুন। গরিব ব্রাহ্মণ বা শিশুদের অন্নদান করতে পারেন, এটিও জন্মাষ্টমীর মহাপুণ্য।
উপবাসের সময় করণীয়: দিনে বারবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন। কৃষ্ণের লীলা কথা শোনা বা পাঠ করা, মাখন, দুধ, পঞ্চামৃত, তালের বড়া, মালপোয়া ইত্যাদি ভোগ নিবেদন করুন। সন্ধেবেলা ও নিশীথে কৃষ্ণ জন্ম কীর্তন করুন ও পুজো করুন। উপবাসের পর পারণ: কৃষ্ণের জন্মক্ষণে ভোগ নিবেদন ও আরতি শেষে পঞ্চামৃত, মাখন, মিছরি, ফল ইত্যাদি গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পারণের সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করা সর্বোত্তম। এবার চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীতে ভগবানকে কি কি ভোগ নিবেদন করবেন। 1 নম্বর হলো দুগ্ধজাত ভোগ। শ্রীকৃষ্ণের শৈশব থেকে দুধ, দই, মাখন, ক্ষীর তার ভীষণ প্রিয়। গরম দুধ হালকা এলাচ, জাফরান দিয়ে দিলে খুব ভালো হয়। দই ও মিষ্টি দই, সাদা মাখন, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও মিছরি, ক্ষীর, গুড় বা চিনি দিয়ে। 2 নম্বর হলো মিষ্টান্ন ভোগ। মালপোয়া, তালের বড়া, মিছরি, শ্রীখণ্ড, লাড্ডু, বেসন, নারকেল বা মতির লাড্ডু, সন্দেশ, রসগোল্লা, রাজভোগ, পায়েস, চাল, গুড় বা চিনি দিয়ে। ফল: কলা, আঙ্গুর, আপেল, পেয়ারা, নাশপাতি, মিষ্টি আম, খেজুর, আনারস, বেদানা, শুকনো ফল যেমন কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা ইত্যাদি। লুচি, মোহনভোগ প্রভৃতি ভগবানকে নিবেদন করুন। ভগবানকে ভোগ নিবেদন করার আগে ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে নিবেদন করতে হয়। নিবেদন শেষে প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে। এটি ভক্তির পূর্ণতা। এবার চলুন উপবাসের সময়কাল জেনে নেওয়া যাক। কতক্ষণ উপোস থাকতে হবে? জন্মাষ্টমীর উপবাস সাধারণত অষ্টমী তিথি শুরু থেকে পরবর্তী নবমী তিথি পর্যন্ত চলে। ভক্তরা সাধারণত মধ্যরাত্রি পর্যন্ত, যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, উপবাস পালন করেন। মধ্যরাতে পুজো, আরতি ও ভোগ নিবেদন শেষে জল বা ফল দিয়ে উপবাস ভঙ্গ না করে পরের দিন সকালে সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে উপবাস ভঙ্গ করা শ্রেয়। যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে সক্ষম তারা জলও গ্রহণ করেন না। যারা দুর্বল বা অসুস্থ তারা ফলাহার বা দুধ দিয়ে উপবাস পালন করতে পারেন। উপবাস ভঙ্গের সঠিক সময় ও পদ্ধতি: পালন করতে হবে নবমী তিথিতে, যখন রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি শেষ হয়েছে। প্রথমে গঙ্গাজল দিয়ে হাত মুখ ধুয়ে নিতে হবে। পারণ মন্ত্র জপ করে ভগবানকে প্রণাম করে প্রসাদ বা ফল দিয়ে উপবাস ভঙ্গ করতে হবে। সাধারণত দুধ, মিছরি, মাখন বা কৃষ্ণপ্রিয় কোনো পদ খেয়ে উপবাস ভঙ্গ শুরু করা হয়। এরপর সাত্ত্বিক ভোজন গ্রহণ করা হয়। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা জন্মাষ্টমীর দিন, আগেই বলেছি, পেঁয়াজ রসুনবিহীন সাত্ত্বিক খাবার খাবেন। দিনে 1 বার বা 2 বার ফল, দুধ, চিড়ে, মাখন ইত্যাদি খেতে পারেন। তবে রাত 12টায় কৃষ্ণ জন্ম মুহূর্তে অন্তত মন্ত্রজপ ও পুজো অবশ্যই করবেন। এবার সর্বশেষে জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর পারণ মন্ত্র। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।